কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে আমাদের সবার কাছেই কিন্তু এখন দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। তা আমরা কি করি, আমরা সাধারণত বাসা বাড়িতে যে ধরনের ওয়াইফাই ব্রডব্যান্ড লাইনগুলো নিয়ে থাকি সেই লাইনগুলো কিন্তু বিভিন্ন প্যাকেজের হয়ে থাকে। 600 কিংবা 700 টাকা থেকে শুরু করে 2000, 2500 এমনকি 3000 টাকার প্যাকেজও কিন্তু আমাদের এই দেশে রয়েছে। বিভিন্ন ক্রেতার চাহিদা অনুযায়ী কিন্তু এই ধরনের প্যাকেজগুলো তৈরি করা হয়ে থাকে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনার বাসায় যে প্যাকেজটি দরকার সেই প্যাকেজটি আপনি নিলেন, কিন্তু আশানুরূপ আপনি তার থেকে যে স্পিড পাওয়ার কথা কিংবা যে এমবিপিএস প্যাকেজটি আপনি নিয়েছেন তার থেকে অনেকটা কম পাচ্ছেন, কিংবা মাঝে মাঝে এমন হয়ে যাচ্ছে যে ইন্টারনেট কানেকশন ছেড়ে দিচ্ছে। তো এর মূল যে কারণ সেটি হচ্ছে আপনার বাসায় রাউটারের সমস্যা। আপনার রাউটারে কিছু কিছু সমস্যা থাকার কারণে কিন্তু এইরকম একটা ঝামেলা আপনাকে পোহাতে হতে পারে। প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রাউটার উপযুক্ত স্থানে রাখা। তো রাউটার অনেকে আমরা বিভিন্ন চিপা চাপা জায়গায় কিন্তু রাউটারটি স্থাপন করি। তো এর কারণেও কিন্তু আপনার স্মার্টফোনের যে ধীরগতির ইন্টারনেট সেটি কিন্তু আপনি পেতে পারেন। তা আপনি চেষ্টা করবেন আপনার বাসার মাঝখানে রাখার, অর্থাৎ আপনার চারপাশে যদি ঘর থাকে তাহলে কিন্তু আপনি বাসার ডাইনিং স্পেসে আপনার রাউটারটি স্থাপন করতে পারবেন। নির্দিষ্ট কোনো একটি রুমে স্থাপন না করে আপনি যদি ডাইনিং রুমে আপনার রাউটারটি স্থাপন করেন আর সেই রাউটারটি যদি দেওয়ালের উপর বরাবর অর্থাৎ ছাদ থেকে কিছুটা নিচে স্থাপন করতে পারেন তাহলে সেই রাউটারের মাধ্যমে সব রুমেই কিন্তু খুব ভালো একটি সিগন্যাল পৌঁছাবে। আমাদের দেশের ডুয়েল ব্যান্ডের রাউটার কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। আপনি মাত্র 2000 টাকা দিয়েই কিন্তু একটি ডুয়েল ব্যান্ডের রাউটার ক্রয় করতে পারেন। ডুয়েল ব্র্যান্ডের বেশ কিছু সুবিধা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি সুবিধা হচ্ছে রাউটার যদি আপনার ডাইনিং রুমে স্থাপন করতে পারেন সেখান থেকে কাছের যে ডিভাইসগুলো সেই ডিভাইসগুলোতে যদি 5 গিগাহার্টজ সাপোর্টেড হয় তাহলে কিন্তু সেই ডিভাইসে আপনার সবচেয়ে বেশি গতির ইন্টারনেট সে প্রোভাইড করবে। আবার আপনি যখন 5 গিগাহার্টজের যে রেঞ্জ তার থেকে আপনি যদি একটু বাইরে অবস্থান করেন তখন কিন্তু আপনার স্মার্টফোনে 2.4 গিগাহার্টজ কানেক্ট হবে। 2.4 গিগাহার্টজের রেঞ্জ কিন্তু অনেক বেশি। 2.4 গিগাহার্টজের যে এরিয়া সেটি কিন্তু অনেক বড়। তো যার ফলে 2.5 গিগাহার্টজ থেকে 2.4 গিগাহার্টজের যে ইন্টারনেট স্পিড সেটি একটু কম পাবেন। তাই চেষ্টা করবেন যে ডিভাইস থেকে রাউটারটি যেন বেশ কাছেই হয়। তো এমন একটি জায়গা সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনে 5 গিগাহার্টজের যে নেটওয়ার্ক সেটি কানেক্ট হয়ে যাবে। এরপরে আপনাদেরকে যে বিষয়টি সম্পর্কে জানাবো সেটি হচ্ছে ইথারনেট কেবল। তা আমাদের বাসায় ল্যাপটপ, ডেস্কটপ কিংবা স্মার্ট টিভি থাকতে পারে, সেখানে কিন্তু ইথারনেট কেবলের ব্যবহারের একটি সুযোগ রয়েছে। তো অনেক সময় কি হয় যে ইথারনেট কেবল নিম্নমানের নেওয়ার কারণে কিন্তু স্পিড অনেকটাই দেখা যায় যে স্মার্টফোনে স্পিড অনেক ভালো পাচ্ছে, আর আমাদের ডেস্কটপ কিংবা স্মার্ট টিভিতে যদি ইথারনেট কেবল সংযুক্ত করা থাকে সেখানে কিন্তু স্পিড অনেক খারাপ পাচ্ছে। এর মূল কারণ হচ্ছে নিম্নমানের ইথারনেট কেবল ব্যবহার করা। আমাদের বাজারে দেখা যাচ্ছে 12 থেকে 13 টাকা গজের যে ইথারনেট কেবলগুলো আছে সেগুলোই কিন্তু মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করতে বলে যে এই ইথারনেট কেবলটি আপনার ডেস্কটপটি খুব ভালো চলবে। আসলে মূল কথাটি হচ্ছে এত নিম্নমানের ইথারনেট কেবল না ব্যবহার করার জন্যই সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা কোন লেভেলের ইথারনেট কেবল কিনবেন সেগুলো সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। ক্যাট 6, ক্যাট 7, ক্যাট 8 এই রকমের ইথারনেট কেবল কিন্তু রয়েছে যেগুলো কিন্তু খুব উন্নত মানের ইন্টারনেট প্রোভাইড করে। সবচেয়ে ভালো হয় যদি আপনি দারাজ থেকে ইউগ্রিনের যে ইথারনেট কেবলগুলো আছে সেগুলো যদি আপনি ক্রয় করে নিয়ে আসেন, আপনার মিটার অনুযায়ী আপনার কত মিটার প্রয়োজন সেই মিটারটি মাপ দিয়ে যদি দারাজে আপনি অর্ডার দিয়ে দেন যে আপনার 10 থেকে 15 মিটার তার আপনার লাগবে, সেখানে কিন্তু আপনার খরচা একটু বেশি হতে পারে, কিন্তু যে ইথারনেট কেবল ইউগ্রিন আপনাকে প্রোভাইড করছে সেটি কিন্তু বেস্ট একটি সার্ভিস আপনাকে দেবে। এই ইথারনেট কেবলের মাধ্যমে কিন্তু সর্বোচ্চ যে স্পিড সেটি কিন্তু আপনার ডেস্কটপ কিংবা আপনি স্মার্ট টিভিতে লাগিয়ে আপনি সেটা উপভোগ করতে পারবেন। আপনার বাসা কিংবা অফিসের রাউটার যদি দীর্ঘদিন ব্যবহার করা হয়ে থাকে তাহলে সে যে স্পিড দেওয়ার ক্ষমতা সেটি কিন্তু অনেকটাই কমে যেতে পারে। তার কার্যক্ষমতা এতদিন সার্ভিস দেওয়ার পরে কিন্তু কমে যাওয়াটি স্বাভাবিক। তাই আপনি চেষ্টা করবেন নতুন ডুয়েল ব্যান্ডের একটি রাউটার সেখানে স্থাপন করতে, তাহলে কিন্তু আপনি পূর্বের যে স্পিডটি আপনি পেয়েছেন এতদিন সেই স্পিডটি বর্তমানে পাবেন। এরপরে আপনাদেরকে যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটি হচ্ছে ওয়াইফাই ভার্সন। ওয়াইফাই 6, ওয়াইফাই 6E ও ওয়াইফাই 7 ভার্সন। প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই বিভিন্ন ভার্সনের ডিভাইস আসছে, সেই হিসেবে ইন্টারনেট গ্রহণ করার ক্ষমতা বাড়ছে। তাই রাউটারের ভার্সন সম্পর্কে জানা জরুরি। স্বাভাবিকভাবেই ভার্সন যত বেশি হবে তত ভালো সেবা পাওয়া যাবে।
তবে সাধারণ ব্যবহারে ওয়াইফাই 6 যথেষ্ট। তবে অনেক ডিভাইসে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পেতে ওয়াইফাই 6ই ব্যবহার করা যেতে পারে। আপনার অফিসে বেশ ভালো মানের একটি ইন্টারনেট প্যাকেজ আপনি ব্যবহার করছেন, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় কিন্তু সেই রাউটারটি তার ফ্রিকোয়েন্সি ভালোভাবে ছড়াতে পারছে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি ওয়াইফাই এক্সটেন্ডার ব্যবহার করেন তাহলে সমগ্র বাসাটি কিন্তু এই ওয়াইফাই সিগন্যালের মাধ্যমে আবদ্ধ হয়ে যাবে। তো সেখান থেকেও কিন্তু আপনি ভালো একটি সার্ভিস পেতে পারেন। বর্তমান বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ওয়াইফাই এক্সটেন্ডার পাওয়া যাচ্ছে। তা আপনার চাহিদা অনুযায়ী আপনি কোয়ালিটি বুঝে সেই এক্সটেন্ডারটি ক্রয় করে সংযুক্ত করলে কিন্তু দেখবেন যে বিশেষ করে যে স্থানে রাউটারের ফ্রিকোয়েন্সি কম পাচ্ছে, 1 দাগ কিংবা 2 দাগ কম পাচ্ছে, সেখানে যদি এক্সটেন্ডার স্থাপন করেন তাহলে সেই এলাকাটি সম্পূর্ণরূপে কভার করে দেবে এই এক্সটেন্ডারগুলো। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।